আপনি অন্ধ হয়ে গেছেন। আপনাকে দৃষ্টিদান করা আমার পক্ষে সম্ভব না। আপনাকে আমি বাড়ি অবধি পৌঁছে দেবো, তারপর আমার কাজ শেষ। বলছি, আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। থ্যাংক ইউ। আপনার মনে রাখার জন্য আমি কোনো আপনার উপকার করছি না। আমার কিছু যায় আসে না, আপনি মনে রাখুন না রাখুন। হ্যাঁ, আপনার যায় আসে না, আমি সেটা বুঝলাম, সেটা আপনার ব্যাপার। সেরকম আমি আপনার এই উপকার কোনোদিন ভুলবো না, সেটা আমার ব্যাপার। আপনাকে শুধু জানিয়ে রাখলাম। অবশ্য না জানালেও আপনার কিছু যায় আসতো না, সেটা জানি, কিন্তু আমার মনে কৃতজ্ঞতা সবসময় থাকবে। আমাকে কৃতজ্ঞতা দেখাতে হবে না। যদি কিছু করতেই চান তাহলে আপনার মা যে অসৎ কাজগুলো করছে তার এগেনস্টে রুখে দাঁড়ান। শুনুন, একটা মানুষের জীবনে না তার মা যদি খারাপ হয় তার থেকে খারাপ কিছু হতে পারে না। আর আপনার মা আপনার জন্য কতটা ক্ষতিকর সেটা আমি বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন না। আমি বুঝতে পারছি বলেই আমি রুখে দাঁড়াচ্ছি। আমার লাইফে ট্র্যাজেডি কি জানেন? আমি জানি যে আমার মা খুব খারাপ, অসৎ। তো আমি চাই যে আমার মা আমার জীবনে ফিরে আসুক। ছোটবেলাটা আমার এরকম ছিল না, আর 5 জনের মতোই ছিল, সুস্থ স্বাভাবিক। কিন্তু কি যে হলো, মানে তখন আমার কত বয়স হবে, 6-7 বছর বয়স হবে। মা একটা প্রোগ্রামে গেল, একটা অনুষ্ঠানে গেল, সেখানে কিছু সোকল্ড সমাজের ওই উঁচু তলার মানুষ, তাদের সাথে আলাপ হলো। ব্যাস, তারপর মায়ের মাথাটা ঘুরে গেল। আমার বাবাকে ছেড়ে দিল, আমাকে ছেড়ে দিল, টাকা পয়সা সবকিছুর পেছনে দৌড়তে থাকলো। 6 বছর আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু দেখুন, আমি কিন্তু আজও মাকে ছাড়তে পারিনি। আসি আমি মাঝে মাঝে, মাকে দেখতে আসি। আমি চাই যে আমার মা সবকিছু ভুলে আবার একটা সুস্থ জীবন কাটাক। সমাজের বুকে আমি চিৎকার করে বলতে পারি যে এটা আমার মা, আমার মায়ের শুদ্ধিকরণ হবে। এইটুকুই আমার পাওনা, এইটুকুই আমার চাওয়া, আর কিছু না। আপনি আপনার মাকে দেখছি খুবই ভালোবাসেন। আপনি বাসেন না আপনার মাকে? আমি আমার মাকে যেরকম ভালোবাসি, আমার মাও সেরকম আমাকে ভালোবাসে। তাই আপনি বিশ্বাস করেন যে কোনো মানুষ কাউকে ভালোবাসলে তার সাথে এরকম করতে পারে? আপনি সেটা বিশ্বাস করেন? আপনার মা কোনো কারণে ফেঁসে গেছে, আর সেই জন্য আপনাকে আমার মায়ের কাছে ভেট হিসেবে দিয়েছে। এটা ভালোবাসা? আপনার এটা মনে হয়? শুনুন, আমার মা আপনার যে ক্ষতিটা করতে চেয়েছিল না, সেই একই ক্ষতি কিন্তু আপনার মা আপনার করতে চেয়েছিল। এটাই সত্যি। হয়তো আপনার মাও বিশ্বাস করে একই জিনিস, যে টাকা পয়সা পেলে সব পাপ ধুয়ে মিশে যায়। না, এটা হতে পারে না। ভুল ভুল বলছেন আপনি। খারাপ লাগছে, বুঝতে পারছি আপনার খারাপ লাগছে, কিন্তু কিন্তু কি বলুন তো, খারাপ লাগলে না আমার কিছু করার নেই। যেটা সত্যি সেটা সত্যিই থাকবে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, এই সময় আমার মায়ের সাথে যারা যারা যোগাযোগ রাখছে তারা প্রত্যেকেই কিছু না কিছু স্বার্থ নিয়ে যোগাযোগ রাখছে, এবং মাও কিছু না কিছু স্বার্থ নিয়ে তাদের সাথে যোগাযোগ রাখছে। তো এখন শুধু আমায় একটাই বিষয় জানতে হবে, যে আপনাদের স্বার্থটা কোথায়, সেটা আমি অচিরেই জেনে যাব। আমি দেখুন, আমার মা যদি কোনো ভুল করে থাকে বা কোনো অন্যায় করে থাকে, তাহলেও আমার পক্ষে এটা দেখা সম্ভব নয় যে আমার মা শাস্তি পাচ্ছে। আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। বুঝতে পেরেছি, এই জন্যই আপনি কিছু বলছেন না আপনার মায়ের এগেনস্টে, রাইট? শুনুন, বলছি যে আপনি চাইলে আমাকে বলতে পারেন, আমাকে অন্তত বলুন
কি বিষয়? কোনো বিষয় নেই, কিচ্ছু জানার নেই বলছি তো। শিরূপান্টি আমার মাকে ফোন করেছিল, ফোন করে বলে তোর মেয়েকে আমার কাছে পাঠিয়ে দে। আমার মা দেখেছে কলেজের পুরনো বন্ধু, তাই পাঠিয়ে দিয়েছে। এবার মা যখন এখানে আমাকে রাখতে এসেছিল তখন কিছু একটা দেখে হয়তো মায়ের সন্দেহ হয়েছে, তখন আমাকে বারবার করে বলছিল যে বাড়ি চল চড়ি, বাড়ি চল। তখন আমি যাইনি, আমি জোর করে থেকে গেলাম। আপনার মা তেমন জোর করলে আপনি থাকতে পারতেন না। কি অদ্ভুত কথা! কেন পারতাম না? আমি তো একজন অ্যাডাল্ট মেয়ে, গ্রোন আপ। মা জোর করলেও আমি তো তাও থেকে যেতে ভুল পারতাম। ভুল, এটা ভুল কথা। আপনার মা যদি তেমন জোর করতো আপনি থাকতে পারতেন না। আসলে কি জানেন, আপনার মায়ের না আপনার উপর কন্ট্রোল নেই। নিশ্চয়ই এমন কোনো বিষয় আছে যে কারণে আপনার মা আপনাকে কন্ট্রোল করতে পারছেন না। অবশ্য সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, সেই বিষয়ে আমি নাক গলাতে চাই না। আমাকে আমার পার্সোনাল লাইফটা ঠিক করতে হবে। তবে শুনুন, ফিউচারে যদি আমি এমন কিছু জানতে পারি আপনার মায়ের কর্মের কথা যেখানে আমার মা জড়িয়ে, তাহলে কিন্তু আমি পুরো বিষয়টা সারফেসে আনবো, আমি কিন্তু প্রকাশ্যে আনবো। আমি ছেড়ে কথা বলবো না, এটা মাথায় রাখবেন। মা, তুমি এটা করতে পারলে? হ্যাঁ? তোমার গলা শোনা যাচ্ছে মা। তুমি কি করে করলে বলো তো? তোর আমাদের কারোর কথা একবারের জন্য মনে পড়লো না? আমরা লোক সমাজে মুখ দেখাবো কি করে? তুমি আমার মা। আচ্ছা, তুমি যখন এটা করছিলে তোমার আমার মুখটা একবারের জন্য মনে পড়েনি? লালন তো প্রায় আমার বয়সী একটা ছেলে গো, প্রায় আমার বয়সী। তুমি এইভাবে মেরে ফেললে? কি বল, প্লিজ গায়ে হাত দিও না, প্লিজ। ফুলঝুরিকে দেখো, ফুলঝুরির কদিন আগে বিয়ে হয়েছে, দেখো কদিন আগে বিয়ে হলো, শাঁখা সিঁদুর পরে এলো, অষ্টমঙ্গলে দিল না আমাদের বাড়িতে। এখন সাদা ধান পরে দাঁড়িয়ে আছে তোমার জন্যে, শুধুমাত্র তোমার জন্য মা। কথা বলবো, কিছু মনে করো না। আমার আজকে না মা বলতে ঘেন্না লাগছে তোমাকে। ডেকো না, আমার নাম করে ডেকো না। আমার আর কিচ্ছু করার নেই। আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার তোমার এগেনস্টে সেই ব্যবস্থা নেওয়া হবে। আর তোমার যা যা শাস্তি প্রাপ্য তুমি যেন সেটা পাও। শান্ত হও বলছি, আমি কিছু করিনি। তুই শুনলে তুই তবু কোনখানে ঝড়ের নিশানা মাথা চাড়া দেয় কোটে ধুলো কোনা। ধুলো কোনা